প্রথম কথা হলো কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি সাহেবে নেসাব, যে ব্যক্তি সামর্থ্যবান, হাদিসের ভাষায় সামর্থ্যবান। আর সামর্থ্যবানকে যে নেসাব পরিমাণ সম্পদের মালিক। নেসাব পরিমাণ সম্পদ কি আমরা জানি, যাকাত বা বিভিন্ন বিধানের ক্ষেত্রে নেসাব পরিমাণ ওইটাই। শুধু স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ, আর শুধু রূপা থাকলে 52.5 তোলা রূপা। আর যদি স্বর্ণ, রূপা, অন্যান্য নগদ ক্যাশ বা অন্য বিভিন্ন পণ্য তার কাছে থাকে, তাহলে গরিবের জন্য যেটা সবচেয়ে বেশি উপকারী হয় রূপার নেসাবটা, সেটাকে ধরে হিসাব করতে হয়। সেটা কি 52.5 তোলা রূপা। আজকের বাজার অনুযায়ী আমি যেটা খেয়াল করলাম, খোঁজ নিলাম, 52.5 তোলা রূপার মূল্য প্রায় 1,47,000 টাকা। 22 ক্যারেটের যেটা 2800 টাকা করে ভরি, তাহলে 1,47,000 টাকা। তাহলে কোরবানির দিন 10, 11, 12 এই 3 দিন কোরবানির দিন। এই 3 দিন একটা মানুষের কাছে প্রয়োজনের অতিরিক্ত যে সামানা, প্রয়োজনের অতিরিক্ত আসবাব, প্রয়োজনের অতিরিক্ত জমি, ব্যবসায়িক পণ্য, টাকা পয়সা, স্বর্ণ অলংকার যা কিছু আছে সবকিছু মিলে যদি ওই ব্যক্তির কাছে তার ঋণ টিন বাদ দিয়ে 1,47,000 বা 1.5 লাখের মতো টাকা থাকে, তাহলে ওই ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এবং সে ব্যক্তি কি হতে হবে? মুসলমান হতে হবে। সে ব্যক্তিকে মুকিম হতে হবে, অর্থাৎ একটা স্থানে কমপক্ষে 15 দিন থাকা নিয়তে সে অবস্থান করছে ওই কয়দিনে, এমনটা হতে হবে। মুসাফির হয় তার উপর কোরবানি ওয়াজিব নয়। সাবালক হতে হবে। এখানে কিন্তু নারী পুরুষ শর্ত নয়, নারীর উপরও কোরবানি ওয়াজিব, পুরুষের উপরও কোরবানি ওয়াজিব। সুতরাং একজন নারী যদি সাহেবে নেসাব হয় এবং তার কাছে ওই কয়দিনে এই পরিমাণ সম্পদ থাকে, তো তার উপর আলাদা করে কোরবানি দেওয়া ওয়াজিব। একই পরিবারে স্বামী স্ত্রী দুজনের উপরেই কোরবানি ওয়াজিব হতে পারে। একই পরিবারে সন্তান থাকে, এক অন্নভুক্ত, এমন অনেক পরিবার আছে স্বামী সন্তান সবাই একসাথে থাকে। কখনো এমন হয় সবার পক্ষ থেকে একজন কোরবানি দিয়ে দিল, না, সবার পক্ষ থেকে আদায় হবে না। বরং স্বামী যদি সাহেবে নেসাব হয় তার উপরও কোরবানি ওয়াজিব, স্ত্রী যদি সাহেবে নেসাব হয় তার উপরও কোরবানি ওয়াজিব। সন্তান যেই কজন এক পাতে খায় অসুবিধা নেই, যদি তাদের কামাই আলাদা হয়, তাদের ওই পরিমাণ টাকা থাকে, তাদের উপরও কোরবানি ওয়াজিব। সবাইকে আলাদাভাবে কোরবানি দিতে হবে। হ্যাঁ, ব্যক্তির কোরবানির বিষয়টা, একজন দরিদ্র ব্যক্তি তার উপর তো কোরবানি ওয়াজিব নয়, কিন্তু তার যদি এমন একটা অ্যাভেলেবিলিটি থাকে যে না, আমি কোনোভাবেই টাকাটাকে ম্যানেজ করে আমি কোরবানি করব, সে যদি কোরবানি পশু কিনে ফেলে তাহলে তার উপরও কোরবানি ওয়াজিব হয়ে যায়। এর বাইরে তার উপর কোরবানি ওয়াজিব নয়। সে যদি নিজের উপর ওয়াজিব করে নেয়, বাস তার উপরও কোরবানি ওয়াজিব। এরপরে আসে কোরবানির সময় কতটুকু। কোরবানির সময় হলো 10 তারিখ জিলহজের, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন। 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। যদি কোনো কারণে সে 10 তারিখে কোরবানি করতে না পারে, 11 তারিখে করবে। যদি কোনো কারণে 11 তারিখে করতে না পারে, 12 তারিখে করবে সন্ধ্যার আগে আগে। এর বাইরে 10 তারিখ রাতেও কোরবানি করার সুযোগ আছে, 11 তারিখ রাতেও কোরবানি করার সুযোগ আছে। কিন্তু উত্তম হলো শুরু তো অবশ্যই ঈদের নামাজের পর থেকে। ঈদের নামাজের পর থেকে শুরু হবে 10 তারিখ। আচ্ছা, এবারে রাতের করার সুযোগ আছে, কিন্তু উত্তম হলো দিনের মধ্যেই করা। সর্বোত্তম হলো 10 তারিখেই করা, কোনো কারণে না পারলে 11, এরপরে 12 তারিখ পর্যন্ত, সূর্যাস্তের আগ পর্যন্ত সে কোরবানি করতে পারবে। কোন পশু কোরবানি করা যাবে? উট কোরবানি করা যাবে, গরু কোরবানি করা যাবে, মহিষ কোরবানি করা যাবে, ছাগল, ভেড়া, দুম্বা এগুলো কোরবানি করা যাবে। এগুলো গৃহপালিত, এগুলো কোরবানি করা যাবে। এর বাইরে কিছু প্রাণী আছে যেগুলো গোশত খাওয়া যায়, কিন্তু ওগুলো মানুষ লালন পালন করে না, যেমন হরিণ, এগুলো কোরবানি করা যাবে না। মানুষের গৃহপালিত এবং গোশত খাওয়া যায় এরকম প্রাণী কোরবানি করতে হবে। আর এরকম প্রাণীর মধ্যে এই কিছু, যে পশু কোরবানি করা যায় সেই পশুর নর কোরবানি করা যায়, মাদাও কোরবানি করা যায়। আমাদের হয়তো অনেকে এটা আমি শুনেছি যে এটা তো মাদি, এটা কোরবানি করা যাবে কিনা। না, নর যেমন কোরবানি করা যায়, মাদিও তেমন কোরবানি করা যায়। কোরবানির পশুর বয়স সীমা কতটুকু? যদি উট হয় 5 বছর, গরু বা মহিষ হলে 2 বছর, কমপক্ষে 2 বছর হতে হবে বয়স। আর ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে 1 বছর হতে হবে বয়স। যদি ভেড়া বা দুম্বা 1 বছরের চেয়ে একটু কম হয়, কিন্তু দেখে শুনতে 1 বছর মতোই মনে হয়, তাহলেও ওই ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি করা যাবে, কিন্তু 6 মাসের কম হতে পারবে না, 6 মাসের বেশি হতে হবে। কিন্তু ছাগল 1 বছরের কমে হবেই না, ছাগলের বয়স অবশ্যই 1 বছর হতে হবে। এক পশুতে শরীকের সংখ্যা, এক পশুতে কয়জন শরীক কোরবানি করতে পারবে? উট, মহিষ আর গরু এই পশুগুলোর মধ্যে এক পশুতে 7 শরীক কোরবানি করতে পারবে। প্রসিদ্ধ হাদিস
জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে বাকারা, গরু, উট এগুলোর মধ্যে আমাদেরকে 7 শরীকে কোরবানি করতে বলেছেন। তো এটা সন্দেহাতীত ভাবেই প্রায় ইজমা, প্রায় বলা চলে সবার একমতই আছে এখানে, যে এক পশুর মধ্যে 7 জন কোরবানি করা যাবে, উট, মহিষ এবং গরুর মধ্যে। এর বাইরে ভেড়া, দুম্বা, ছাগল এগুলোর মধ্যে একজনের বেশি শরীক হওয়ার কোনো সুযোগ নেই। তবে শরীকানা কোরবানি জায়েজ, শরীকানা কোরবানি জায়েজ, কিন্তু জায়েজ হলেও এখানে আমাদের একটু সতর্কতার সাথে পদক্ষেপ নিতে হয়। কারণ শরীকানা কোরবানি জায়েজ, কিন্তু এর মধ্যে বেশ কিছু বিষয় থাকে যেগুলো একটু ভুল হলে আমাদের কারোই কোরবানি না হওয়ার সুযোগ থাকে। যেমন আমি শরীক যারা হচ্ছি প্রত্যেকের একটা সমান ভাগ হতে হবে, একটা পূর্ণ ভাগ হতে হবে। 7 জনে মিলে 7 ভাগ, ঠিক আছে। 6 জনে মিলে 7 ভাগ, এর মধ্যে একজন 2 ভাগ পূর্ণ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু যদি এমন হয় ভাগের অংশটা ভেঙে ভেঙে হয়, যে 6 জন মিলে 6 ভাগ আর 2 জন মিলে 1 ভাগ, এটা সুযোগ নেই, কারোই হবে না। 2 জন মিলে এ হলো 3.5 ভাগ, এ হলো 3.5 ভাগ, কারোই হবে না, ভাঙার কোনো সুযোগ নেই। কেউ যদি একজনে 6 ভাগ আর একজন 1 ভাগ নেয়, অসুবিধা নাই, পূর্ণ ভাগ যে যতবার নেবে। কিন্তু 2 জন মিলে 1 ভাগ বা একজন আরেক ভাগের কিছু অংশ, আরেক ভাগের কিছু অংশ, ভেঙে ভেঙে ভাগ নেওয়ার কোনো সুযোগ না। যদি এমনটা নেয় কারো কোরবানি হবে না। হয় তখন কোন শরীকের যদি গলত নিয়ত হয়, এখানে একটা বিষয় হলো, কোন শরীকের যদি হারাম ইনকামের টাকা থাকে, আমার 7 শরীক, একজনের টাকাটা হারাম, তাহলে কিন্তু সমস্যা, কারো কোরবানি হবে না। এখন যদি এমন হয় যে ব্যক্তি শরীক হচ্ছে, তার হারাম ইনকামও আছে, হালাল ইনকামও আছে, সে হালাল ইনকামের টাকা দিচ্ছে, তাহলে ঠিক আছে। এই জন্য শরীক নির্বাচনের ক্ষেত্রে খুব ভেবেচিন্তে শরীক নির্বাচন করতে হয়। আরেকটা বিষয় হলো যে কারো যদি শরীকের মধ্যে কারো গোশত খাওয়ার নিয়ত থাকে, এটা একটা একটু বিস্তার বোঝার বিষয়। কারণ এই মাসলাটা সমাজের মধ্যে প্রচলন হয়ে গেছে কিভাবে, যে আমরাই বলছি এক সময় যে কারো যদি গোশত খাওয়ার নিয়ত থাকে, তাকে নিয়ে কিন্তু কোরবানি হবে না কারো, ঠিক আছে। এখানে একটু বোঝার বিষয়। স্বাভাবিক যারা কোরবানি দেয় সবাইরই গোশত খাওয়ার নিয়ত থাকে, এবং গোশত খাওয়ার নিয়ত থাকাটা স্বাভাবিক। সাহাবায়ে কেরাম, সালফে সালেহিন, তারা কোরবানির গোশত আগ্রহ করে খেতেন, তারা আগ্রহ নিয়ে থাকতেন যে কোরবানি দিলে গোশত খাবে। এটা স্বাভাবিক, যারা কোরবানি সবার মনের মধ্যে থাকবেই এটা। কোরবানির গোশত তো আল্লাহ এসে খেয়ে যাবে না। আল্লাহ বলেছেন, লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে রক্ত মাংস কিছুই যায় না, কেবল তাকওয়া যায়। আল্লাহ তোর গোশত খাবে না, গোশত আমিই খাবো, আমি কোরবানি দিচ্ছি, আমি খাবো, মজা করে খাওয়া হচ্ছে, আগ্রহটা থাকবেই। হ্যাঁ, দেখার বিষয় হলো কারোর ভিতর যদি কোরবানির নিয়ত থাকে একমাত্র আল্লাহর জন্য, পাশাপাশি গোশত খাওয়ার নিয়ত থাকে, অসুবিধা নেই। আর কেউ যদি এমন হয় সে আসলে কোরবানি দেওয়ার নিয়ত নাই, কিন্তু কোনো ভাবে সে কোরবানি দিয়ে ফেলছে, এখন তারপর ঠিক আছে, আল্লাহর জন্য কোরবানি দিচ্ছি, গোশত তো খাবোই, এটাও সমস্যা নেই। আর একটা হলো, কেউ এমন ভাবে চিন্তা করলো যে বড় পরিবার, এখন মেহমান আসবে, কমপক্ষে 10-15 কেজি গোশত লাগবে, এত গোশত কিনতে গেলে তো অনেক টাকা লাগে, তার চেয়ে বড় একটা কোরবানি দিয়েই দেই, একটা শরীক হই, ওখানে বাস অল্প টাকাতেই ভালো গোশত পাওয়া যাবে। তার আসলে কোরবানি করার নিয়তে নেই, আল্লাহ সন্তুষ্টির নিয়তে নেই, কেবলমাত্র গোশত খাওয়ার নিয়ত। এই ব্যক্তিকে সাথে নিলে কারো কোরবানি হবে না। কোরবানির পশুতে আকিকার অংশ, এটা একটা বিষয়। তো এক পশুতে তো একই সাথে 2 নিয়ত করার কোনো সুযোগ নেই, বিশেষ করে যেগুলো দুম্বা, ভেড়া, ছাগল, এগুলোর মধ্যে এক পশুতে আকিকার সাথে বা কোরবানির সাথে আকিকার নিয়ত করার কোনো সুযোগ নেই। ওটা কোরবানি, আকিকা করলে আকিকাই। কিন্তু যে পশুতে 7 ভাগ দেওয়া যায় আছে, সেই পশুতে আমি যদি একটা অংশ কোরবানির জন্য করি, আর একটা অংশ সেখানে আমি আকিকা নিয়ত করতে পারি, ওলামায়ে কেরাম বলেন সুযোগ আছে। কিন্তু ওখানে ছেলের জন্য অবশ্যই 2 অংশের নিয়ত করতে হবে, মেয়ের জন্য 1 অংশের নিয়ত করতে হবে। সুযোগ আছে আকিকার সাথে, কোরবানির সাথে আকিকা নিয়ত করা, যে পশুতে একাধিক শরীক থাকার সুযোগ আছে, ওই পশুতে করার সুযোগ আছে। কোরবানিটা হতে হবে সম্পূর্ণ হালাল সম্পদ থেকে, যেই আমরা করি হতে হবে কি সম্পদ থেকে, হালাল সম্পদ থেকে করতে হবে, হারাম সম্পদ থেকে কোরবানি করা যাবে না। উত্তম পশু কোনটা কোরবানির? উত্তম পশু তো হলো হৃষ্টপুষ্ট হওয়া। কোন পশুটা কি হওয়া? হৃষ্টপুষ্ট হওয়া, এটা উত্তম। আমরা যখন গরু কিনতে যাব, যে গরুকে কোরবানি দিব, অবশ্যই হৃষ্টপুষ্ট দেখে যত ভালো আমার পক্ষে কেনা সম্ভব হয় সে ভালোটাই আমি কিনবো। যে পশুর দাঁত ওঠে নাই, সেটা তো আর বয়স হয় না, সেটা তো কোরবানি হবে না। আর দাঁত নাই, যেটা এমন বয়স্ক হয়ে গেছে দাঁত নাই, বা দাঁত কোনো কারণে ভেঙে গেছে যে খাবার চাবায় খাইতে পারে না,
এই পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই। যে পশু শিং ভেঙে গেছে, এরকম বেশ কিছু থাকে, শিং ভেঙে যায়, শিং ভাঙা যদি তার জন্মগত হয় অসুবিধা নেই। আর যদি কোনো আঘাতের কারণে শিং ভেঙে গেছে, সামান্য ভেঙে গেছে, তা অসুবিধা নেই। আর যদি আঘাতটা তো গুরুতর হয় যে তার মস্তিষ্কের মধ্যে গিয়ে আঘাতটা লাগছে, এরকম পশু দিয়ে কোরবানি করা জায়েজ নেই, সুযোগ নেই। গর্ভবতী পশু যদি কোরবানি করে, গর্ভবতী পশু কোরবানি করা জায়েজ আছে। যে পশুর পেটে বাচ্চা আছে সেই পশু কোরবানি করা জায়েজ আছে। তবে খুব নিকটে বাচ্চা হবে এরকম পশু কোরবানি না করাই উত্তম। উত্তম হলো কোরবানির পশু নিজে জবাই করা, এটা উত্তম। আমি আল্লাহর জন্য কোরবানি করছি, আমার নিজের হাতে কোরবানি করবো, সবচেয়ে উত্তম এটা। একজন পুরুষ, এটা তার এই গুণটা তার থাকা উচিত যে সে আল্লাহর জন্য পশু নিজের হাতে কোরবানি করবে। একজন নারী যদি কোরবানি করতে চায়, নারীরও কিন্তু কোরবানি করার সুযোগ আছে। নারীদের দ্বারা কোরবানি হয়, এমন না যে নারীদের দ্বারা কোরবানি হয় না। যদি জবাই একাধিক ব্যক্তি শরীক হয়, প্রত্যেককেই আল্লাহর নাম নিতে হবে। প্রত্যেকে কি করতে হবে? আল্লাহর নাম, প্রত্যেকেই বিসমিল্লাহ আল্লাহু আকবার প্রত্যেকেই বলতে হবে। যে অনেক সময় হুজুর বা জবাই করে দিয়ে আসছে, এরপর কসাই যারা, এরা খুব মানে তাড়াহুড়ো করার জন্য কিছু কাজ করে। এরা কি করে? নিয়ম তো হলো পশুকে জবাই করার পর ছেড়ে দেওয়া আপন অবস্থায়। যদি তার রগগুলো কাটা যায়, 4টা রগ বড় বড় কেটে যায়, বাস তাকে আপন অবস্থায় ছেড়ে দেওয়া। তার রক্ত প্রবাহিত হতে হতে সে ধীরে ধীরে তার আপন অবস্থা মরে যাবে, সময় লাগুক, সে মারা যাবে। কিন্তু কসাইরা এমন একটা সিন ক্রিয়েট করে যেমন জবাই হয় নাই, কিছু হয়নি, ওই বাস নিয়ে একটা দৃঢ় একটা পার, দেখো হুজুরে জবাই করা হয়নি, অমুকে জবাই করা হয়নি, আমার কারণে মারা গেল, এমন একটা সিন ক্রিয়েট করে তারা। মানুষ লজ্জিত হতে হয়, এটা উচিত না। বরং কসাইকে আমি বলবো না, যদি রক কাটা হয়ে থাকে আপন অবস্থায় থাক। কসাইরা কি করে যায়, একদম ঘাড়ের মধ্যে একটা পার দেয়। এই পার দেওয়ার কারণে তার স্পাইনাল কর্ড যেটা, সে কর্ডের মধ্যে আঘাত লেগে সে হার্ট অ্যাটাক করে মারা যায় পশুটা। তো জবাই হলো না, এটা মৃত হয়ে গেল, খাওয়া হালাল হবে না এটা। এই জন্য কসাইকে কাছ থেকে বিরত রাখা দরকার। আর কসাই যদি পরে যায়ও, সে যদি কোনো রক কাটা হয় নাই এমন দেখে কাটতে যায়, তাকে বিসমিল্লাহ বলতে হবে। পশু যতক্ষণ পর্যন্ত নিস্তেজ হয়ে যায় না, একদম নিস্তেজ হয়ে যায় না, ততক্ষণ তার চামড়া কাটা, তার পা কাটা কিছু কাটা যাবে না। তাকে জবাইয়ের পর আপন অবস্থায় ছেড়ে দিতে হবে। এবং যে মালিক, যিনি কোরবানি দিতে, তিনি দাঁড়িয়ে থেকে এগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। কোরবানির গোশত বন্টনের একটা মুস্তাহাব পদ্ধতি আমরা বলে থাকি যে এক অংশ নিজে খাবে, আর এক অংশ আত্মীয় স্বজনকে দিবে, আর এক অংশ গরিব দুঃখীদেরকে দিবে। এটা মুস্তাহাব একটা পদ্ধতি, তবে এটা আবশ্যিক কোনো বিষয় না। অবশ্যই সমাজে অনেক দুঃখী মানুষ থাকে, অভাবী মানুষ থাকে, আমার উচিত তাদেরকেও দিয়ে খাওয়া। পাড়া প্রতিবেশী থেকে তাদেরকেও দিয়ে খাওয়া উচিত। এই জন্য ফোকায়ে কেরাম সিস্টেম বের করেছিলেন মুস্তাহাব পর্যায়ে, যে নিজেও খাবা, পাড়া প্রতিবেশীকেও দিবা, এবং যারা অভাবী দুঃখী মিসকিন তাদেরকেও দিবা। এটা ভালো। শরিকানা যদি কেউ কোরবানি দেয়, তাহলে অবশ্যই প্রত্যেক শরিকের গোশত ওজনে মেপে মেপে দেওয়া লাগবে। ওজনে মেপে মেপে দিতে হবে। কথা আমার ভাই, আমার চাচা, এই জন্য বাস ঠিক আছে ভাগাভাগি করে এক ভাগে দিয়ে দিলাম, না, সুযোগ নেই। এখানে হালাল হারামের প্রশ্ন। কোরবানির চামড়া নিজে ব্যবহার করতে পারবে, কোরবানির পশুর চামড়া নিজে ব্যবহার করতে হবে। কত কথা খাসি চামড়া, এটা যদি লবণ দিয়ে একদম শুকিয়ে পরিপাটি করে নিজে ব্যবহার করতে পারবে। চামড়া ব্যবহার করে নিজে পোশাক বানিয়ে ব্যবহার করলো, পারবে যে কোনো ভাবে। যদি চামড়া, এটা পারবে। কিন্তু কোরবানির পশু যদি চামড়া বিক্রি করে, সে বিক্রি করে টাকা সে নিজে খেতে পারবে না। বিক্রিত অর্থ এটা কি করবে? গরিব দুঃখীদের মাঝে সৎকার করে দিবে। কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে, ঠিক আছে? কোরবানির গোশত অমুসলিমকে দেওয়া যাবে, এটা দেওয়ার সুযোগ আছে। হাজিদের উপর কোরবানি করা উচিত কিনা, এটা গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের সমাজে অনেক হজে যায়, সামর্থ্যবানরাই হজে যান, এবং কথা কথা তারা তো ওখানে গিয়ে কোরবানি করবেন, তারা আবার গ্রামে কোরবানি করবেন কিনা, এটা একটা বোঝার বিষয়। যে হাজি যারা, তারা তো এক কথা সামর্থ্যবান, তারা ওখানে যে কোরবানিটা করেন। যারা আমাদের সাধারণত যারা হজে যান, যারা তামাত্তু হজ করেন, অর্থাৎ গিয়ে প্রথমে উমরা করেন, এরপরে হালাল হয়ে যান, এরপরে হজের সময় আবার ইহরাম বেঁধে হজ করেন, এটাকে তামাত্তু হজ বলা হয়। এই তামাত্তু হজ যারা করেন, তাদের উপর কিন্তু তারা যে কোরবানি করে দমে শুকর, এটা শুকরের কোরবানি, শুকরিয়ার কোরবানি, ওটা তার উপর ওয়াজিব কোরবানি না, ওটা শুকরিয়ার কোরবানি, ঠিক আছে? তারা তো ওখানে শুকরিয়ার কোরবানি করছেন। এখন সে যদি ওখানে 15 দিন থাকা নিয়ত করে মক্কায়, তাহলে সে মুসাফিরও না, সে কি না মুসাফিরও না, আবার তিনি সামর্থ্যবান।
তাহলে তার উপর আলাদাভাবে কোরবানি করা লাগবে। এখন এই কোরবানিটা সে ওখানেও করতে পারে, এলাকাতেও করতে পারবে। আর একটা বিষয় হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করা। এটা সুযোগ আছে, কেউ যদি চায়। মানুষ অনেক সময় কোরবানির মধ্যে এক ব্যক্তি একাই কোরবানি দিবে, নাম দিতে দিতে গিয়ে কারণ খুঁজেই পায় না, আর অমুকের নামে উপস্থিত, অমুকের নামে দিয়েছে। আমার মনে হয় এই আমলটা আমাদের করা চাই, যে আমার যদি সুযোগ থাকে আমি কোরবানির একটা অংশ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কোরবানি করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের জন্য কোরবানি করেছেন। আমাদের একটা ভালোবাসা মহব্বতের প্রকাশ হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামেও কোরবানি করা চাই। সালফে সালেহীন তার রাসূলের নামেও কোরবানি করতেন, তার সুযোগ আছে, রাসূলের নামে কোরবানি করা চাই। খাসিকৃত ছাগল কোরবানি করা যাবে কিনা? হ্যাঁ, খাসিকৃত ছাগল কোরবানি করা যাবে, ক্ষেত্র বিশেষ খাসিকৃত ছাগল কোরবানি করা উত্তম। কোরবানির চামড়া বিক্রির অর্থ তো সৎকার করতে হবে, আমরা আলোচনা করলামই। এরপরে জবাইকারীকে পারিশ্রমিক দেওয়া যাবে, কিন্তু কোরবানির কোনো অংশ থেকে চামড়া গোশতগুলো পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না। কোরবানির হিকমত তো এটাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আদেশ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তানকে কোরবানি করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো যুক্তির পেছনে পড়েন নাই, আল্লাহ পাকের আদেশ মেনে তিনি তার সন্তানকে কোরবানি করতে গিয়েছিলেন। তো হিকমত এটাই যে আল্লাহ পাক মালিক, আমরা তার গোলাম, আমরা তার বান্দা। আমরা মালিকের দেওয়া আদেশ কোনো যুক্তি তর্কের পেছনে পড়ে ছাড়াই আমরা মানতে পারছি কিনা। কোরবানি আসলে অনেকের অনেক যুক্তি তৈরি হয়ে যায়। কোরবানি আসলে কেউ বলা শুরু করে যে নিরীহ পশুদেরকে না মেরে এই টাকা গরিব দুঃখীদের সৎকার করে দিলে অনেক লাভ হবে, অনেক ফায়দা হবে। বন্যা যদি চলে আসে তো বলবে যে এবার আপনারা কোরবানির পশুগুলো বন্যায় দান করে দিন। না, আল্লাহ তাআলা কোরবানি করতে বলেছেন, আমাকে কোরবানি করতেই হবে। যে সামর্থ্যবান সে কোরবানিও করতে পারবে, সমুদ্রে সৎকার করতে পারবে। তো কোরবানি নিয়ে কেন এত? এখানে কোনো যুক্তি আমার বুঝে আসুক বা না আসুক, আল্লাহ আমার মালিক। আমার শুধু কোরবানি না, হিকমত এটাই যে আমার দিলের মধ্যে এই বিশ্বাস, এই চেতনা লালন করা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন যেখানে যে অবস্থায় যে হুকুম দিয়েছেন সেটা আমার বুঝে আসুক বা না আসুক, আমি তৎক্ষণাৎ সেটা পালনের জন্য রেডি হয়ে যাব। কোরবানি আমাদেরকে এই চেতনা জাগ্রত করাতেই প্রতি বছর আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আলোচনাগুলো হলো এগুলো আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।